ভ্লাদিমির পুতিন এখন ভারতে, কিন্তু এটা শুধু সফর না, এটা এমন এক কোডেড মিশন যার পেছনে লুকিয়ে আছে কূটনীতি, অস্ত্র চুক্তি, তেল বাণিজ্য, পারমাণবিক সমীকরণ এবং এর সবকিছুর কেন্দ্রে দাঁড়িয়ে আছে ইরান। আপনারা কল্পনাই করতে পারবেন না মোদি ও পুতিনের এই বৈঠকের টেবিলের নিচে কি ধরনের শক্তির খেলা চলছে। আমেরিকা ইতিমধ্যেই চিন্তায় পড়ে গেছে, ভারত উচ্ছ্বসিত, চীন তাকিয়ে আছে, আর রাশিয়া গোপনে চাল দিচ্ছে। ইরানকে নিয়ে তৈরি করতে চায় এক নতুন বিশ্ব ব্লক। দর্শক, আজ আমি আপনাদের 4টি লেয়ার খুলে দেখাবো, যা দিয়ে পুতিন এক নতুন বিশ্ব ব্যবস্থার নকশা তৈরি করছেন। এই 4টি পয়েন্ট শোনার পর আপনার কাছে পুরো ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই পুরো খেলাটা কিভাবে ইরানের ভবিষ্যৎ, মধ্যপ্রাচ্যের স্থিতি এবং আমেরিকার আধিপত্যকে নাড়িয়ে দিতে পারে, আজ সেটাই বিশ্লেষণ করব। ভ্লাদিমির পুতিনের ভারত সফর, আর তার ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। আপনারা হয়তো ভাবছেন, এটা তো ভারত আর রাশিয়ার দ্বিপাক্ষিক বৈঠক, তাহলে ইরান আসছে কোথা থেকে? বিশ্বাস করুন, আসল খেলাটা এখানেই। কেন পুতিনের এই সফরে আমেরিকার কপালে চিন্তার ভাঁজ পড়েছে? ভারত, রাশিয়া, চীন আর ইরানকে নিয়ে কি এমন চক্রবৃহ তৈরি করছেন পুতিন, যা পশ্চিমা বিশ্বকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পাবেন এই প্রতিবেদনে। আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছেন যে মোদি এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে ইরান নিয়ে কোনো কথা হতে পারে কিনা। ইরানের পারমাণবিক কর্মসূচি, তেল অথবা যুদ্ধের মতো বিষয়ে পুতিন ও মোদির মধ্যে কি কোনো আলোচনা হতে পারে? আসুন এই প্রশ্নের উত্তর আমরা 4টি দিক থেকে বিশ্লেষণ করে দেখি। দর্শক, প্রথমেই কথা বলবো কূটনীতি নিয়ে। দেখুন, একটা বার্তা খুব স্পষ্ট, পুতিন চান যে ভারত, চীন এবং ইরানের মধ্যে বন্ধুত্ব আরও মজবুত হোক। আমি আবারও বলছি, পুতিনের চেষ্টা হলো ভারত, ইরান, চীন এবং রাশিয়া, এই 4টি দেশের মধ্যে বন্ধুত্বকে আরও শক্তিশালী করা। কিছুদিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভ্রেভর একটি ওনার বয়ান সামনে এসেছিল। তিনি বলেছিলেন যে আমেরিকা বা পশ্চিমা দেশগুলো চায় ভারত ও চীনের মধ্যে শত্রুতা আরও বাড়ুক, যাতে তারা কখনো একজোট না হতে পারে। একই ধরনের কথা তিনি ইরানের ক্ষেত্রেও বলেছিলেন যে পশ্চিমারা ইরানকে একঘরে করে দিতে চায়। তাই পুতিন চান যে ভারত, চীন, ইরান এবং রাশিয়ার মধ্যে সব ধরনের সম্পর্ক ও বোঝাপড়া আরও শক্তিশালী হোক, যাতে এই দেশগুলো পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে একজোট হয়ে একটা বড় প্রতিরোধ গড়ে তুলতে পারে। আপনারা দেখেছেন, এসিও সম্মেলন হয়েছিল, সেই সময় ভ্লাদিমির পুতিন, ইরানের রাষ্ট্রপতি পেজিশিয়ান, প্রধানমন্ত্রী মোদি এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং উপস্থিত ছিলেন। এরপর ওখান থেকে যে ছবিগুলো সামনে আসে তা আমেরিকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। আর বলা যেতে পারে যে তখন থেকেই এমন আলোচনা শুরু হয়েছিল আমেরিকায় যে রাশিয়া, ভারত, চীন এবং ইরান কি একজোট হয়ে একটা বড় ব্লক তৈরি করছে, যা আমেরিকার জন্য ক্ষতিকর হতে পারে। অর্থাৎ বার্তাটা খুব পরিষ্কার ছিল। পুতিনের বার্তা স্পষ্ট যে আমেরিকার আধিপত্য কমাতে হবে এবং আমেরিকাকে বাদ দিয়ে একটা বড় ব্লক তৈরি করতে হবে, যেখানে এই 4টি দেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার যদি অস্ত্রের কথা বলি, তাহলে একটা বড় আলোচনা চলছে যে রাশিয়া এবং ভারতের মধ্যে সুখোই 57 যুদ্ধবিমান নিয়ে একটি চুক্তি হতে পারে। তবে এর মধ্যেই একটি বড় খবর সামনে এসেছে মিলিটারি ওয়াচ পত্রিকার মাধ্যমে। রাশিয়া বৃহৎ পরিমাণে সুখোই 35 জেটের উৎপাদন শুরু করেছে এবং এর একটি বড় অংশ ইরানকে সরবরাহ করা হবে। অর্থাৎ পুতিন ইরানে সরবরাহের জন্য রাশিয়ায় তৈরি সুখোই 35 জেটের উৎপাদন বাড়িয়ে দিয়েছেন। আর এর মানে হলো রাশিয়া ভারত এবং ইরানের সঙ্গে বড় অস্ত্র চুক্তি করার একটি স্পষ্ট এজেন্ডা নিয়ে চলছে। একইভাবে S-400 নিয়েও বলা হচ্ছে যে কিছু মিসাইল ব্যাটারি ইতিমধ্যে ইরানে পৌঁছে গেছে, আর ভারতের সঙ্গে কথা চলছে যে পুতিন S-500 নিয়ে একটা বড় চুক্তি করতে পারেন। যদি সেটা হয়, তবে এটা ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থায় একটা বিশাল চুক্তি হবে। দেখুন, এর আগেও খবর এসেছিল যে কিছু সুখোই 35 জেট ইরানে পৌঁছেছে এবং এখন S-400 আরও বেশি পরিমাণে পাঠানোর কথা চলছে। অর্থাৎ
পুতিন আমেরিকাকে বাদ দিয়ে এই সমস্ত দেশগুলোকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যারা একটি নতুন বিশ্ব ব্যবস্থা নির্ধারণ করতে পারে। এবার তৃতীয় বড় বিষয়টি হলো তেল। আমেরিকা যেভাবে রাশিয়ার কাছ থেকে তেল না কেনার জন্য ভারতের উপর শুল্ক আরোপ বা চাপ সৃষ্টি করেছিল, তারপর ইরানই প্রথম দেশ হিসাবে ভারতকে প্রস্তাব দিয়েছিল যে তারা ভারতকে যত খুশি তেল দিতে প্রস্তুত। একইভাবে রাশিয়াও লাগাতার সস্তায় তেল দিয়েছে। অর্থাৎ ভারত, রাশিয়া, ইরান এবং চীনের মধ্যে তেল বাণিজ্য নিয়ে একটি বড় আলোচনা চলছে এবং পুতিন চান যে তাদের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্য প্ল্যাটফর্ম তৈরি হোক, যা কোনোভাবেই ভাঙা উচিত নয়। এবার চতুর্থ বড় বিষয়টি হলো পারমাণবিক চুক্তি। আমেরিকা লাগাতার চেষ্টা করছে যাতে ইরান যে কোনো উপায়ে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয়। খবর অনুযায়ী পুতিনের এই ভারত সফরের সময় রাশিয়া ও ভারতের মধ্যে একটি বড় অসামরিক পারমাণবিক চুক্তি হতে পারে। অন্যদিকে রাশিয়া ইরানের সঙ্গে একটি বড় চুক্তি করেছে। ইরানের 8টি নতুন পারমাণবিক চুল্লি তৈরির কাজ শুরু হয়েছে, যা রাশিয়া তৈরি করছে। অর্থাৎ কিভাবে নিরাপদ পারমাণবিক শক্তি উৎপাদন করা যায় এবং পারমাণবিক শক্তি ব্যবহার করে বিভিন্ন দিকে উন্নয়ন করা যায় তা নিয়ে একটা বড় এজেন্ডা নিয়ে কাজ চলছে, যেখানে রাশিয়া, ইরান এবং ভারত যুক্ত। সুতরাং এই 4টি বড় বিষয়, কূটনীতি, অস্ত্র, তেল এবং পারমাণবিক কর্মসূচি, পুতিনের এজেন্ডায় রয়েছে। কিছু চুক্তি ভারতের সঙ্গে হবে, কিছু ইরানের সঙ্গে। পুতিন একটি বড় পরিকল্পনা নিয়ে কাজ করছেন এবং তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুতিন আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোকে বাদ দিয়ে বাকি দেশগুলোকে নিয়ে এমন একটা শক্তিশালী ব্লক বা সংগঠন তৈরি করতে চান, যা যে কোনো ধরনের পশ্চিমা চাপের মোকাবিলা করতে পারে, যুদ্ধের পরিস্থিতি মোকাবিলা করতে পারে এবং রাশিয়া ও আমেরিকার মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার পরিস্থিতিতে রাশিয়ার পাশে শক্ত হয়ে দাঁড়াতে পারে। এটাই ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক প্রচেষ্টা। দেখুন, পুতিনের এই সফরটা শুধু মিটিং নয়, এটা একটা দীর্ঘমেয়াদী বিশ্ব ব্যবস্থার নকশা। ভারত, রাশিয়া, ইরান ও চীন, এই 4 দেশের সম্পর্ক যদি আরও শক্ত হয়, তাহলে পশ্চিমা বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে। আমাদের মতো সাধারণ দর্শকের চোখে এগুলো হয়তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ভূ রাজনীতির ভাষায় এগুলো হলো একই গল্পের 4টি অধ্যায়, যা ভবিষ্যতের শক্তির সমীকরণ ঠিক করে দেবে। এটা আসলে আমেরিকার আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার ব্লুপ্রিন্ট বলতে পারেন। পুতিন শুধু রাশিয়ার রাষ্ট্রপতি হিসাবে ভারতে আসেননি, তিনি এসেছেন একজন স্থপতির মতো, যিনি পশ্চিমাকে বাদ দিয়ে এশিয়ার বুকে একটা নতুন এবং শক্তিশালী অ্যাক্সিস তৈরি করতে চান। আর এই নতুন অ্যাক্সিসের অন্যতম স্তম্ভ হলো ইরান। আগামী দিনে এই সমীকরণের ফলাফলই ঠিক করে দেবে যে একবিংশ শতাব্দীর ক্ষমতার ভারসাম্য কোন দিকে ঝুঁকবে। পশ্চিমের পরবর্তী চাল কি হবে সেটাই এখন দেখার বিষয়। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।